মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি। তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব। কিছু কিছু লোক আছে মারা যাওয়ার পরে কয় শালায় মরছে আর বাঁচছি রে, দেশটা শান্তি হয়েছে। কিছু কিছু মানুষ পড়ে গেলে মনে হয় বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ে। তুমি প্রকৃতিকে যা দিয়ে যাবে, প্রকৃতি তোমাকে তাই দিবে। আমি যদি 10 জন মানুষকে ভালোবাসা দিয়ে যাই, 10 জন মানুষ আমার জন্য চোখের জল ফেলবে। যে যে ধর্মই করি, শরীয়ত তরিকত হাকিকত হয়তানিয়ত মারিফত নবুয়ত বেলায়েত যাই বলি না কেন আমরা, যে পর্যন্ত খাসিলত ঠিক হবে না সে পর্যন্ত তার দ্বারা কোনো কিছুই সম্ভব না। যার আছে খাসিলত ঠিক, তার আছে সব ঠিক। যার নিজের খাসিলত ভালো না, বাবা আমি সুদও খাইলাম, ঘুষও খাইলাম, আকাম কুকামও করলাম, নামাজও বললাম, আমার কোনো কাজে আসবে? হ্যাঁ, আমি আকাম কুকামও করলাম, মা বাপরে বাদ দিলাম না, ফিরের বাড়ি গোয়া ধরে মোষ ধাক্কাই দিয়ে গেলাম, তাতে কাজে আসবো? মাতৃভজন পিতৃভজন যার মধ্যে নাই, তার দ্বারা গুরু ভজন কখন আশা করা যাবে না। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেই তো অধিক গুরু কেবল ভজনে কামাই। এই সোহাগ জালালি কই গেল বাবা, আসো। কয় আমারে কি ওই ঠেকাইতে পারবো না, বাংলাদেশে এমন কোন শিল্পী নাই, আমি খালি খারাই কম না। এটা হলো সেরি মার্কা কথা। সেরি মার্কা কথা বুঝেন? হ্যাঁ, অর্থাৎ তুই পারবি না কে বেটা, আমার আল্লাহ মাথা দিছে, তোরও আল্লাহ মাথা দিছে, আমারও ব্রেন দিছে, তোরও ব্রেন দিছে। এই কথা যারা কয় আমি ওই দলের আমি ভোট দিই না। যারা কয় যে আমি পাই না, তুই পারবি না কে, তুই চেষ্টা করতে পারবি। হ্যাঁ, সবাই বলে তুই পারবি না কে। আদু ভাইয়ের মতো যদি হও তার তো সমস্যা। আদু ভাই জানি কারে কয়, এক ক্লাসে 8-9 বছর থাকে, কয় বছর বছর আর আমি ক্লাস পাল্টাই পারম না, সারে গোপতে আমার একটা মায় মহব্বত হয়ে গেছে, এটা আমি সারা পারম না। ওরে ভাট পা, এগুলা বাদ দুন লাগবো বাবা। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম হলো দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। তুমি গুরুরে দিবে, গুরু তোমারে দিব। তুমি গুরুরে দিবে না, তুমি হারবালের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে সমস্যা। কয় রাস্তাঘাটে গেলে হারবাল বেছে, ওই জায়গায় পোলাপান যায়, যাইবই তো। যাকো হারবালের সমস্যা তারা যাইব না। তুমি আমারে দেখছাও কয়দিনে হারবালের দোকানে যাইতে, কি কস? এই যে আমার আলিম সাধু, প্রদীপ সাধু, এই যে আমার ভক্ত, এই যে আমার ঢোল বাজাইতেছে, দেখা যায় সিনা চোখের মতো বাজায়। বেখানি সার হয়েছে কেমনে জানো? গুরু কর্ম করে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে, বুইল না মন তাহারে নিরিখ বান্ধরে 2 নয়নে। যে পর্যন্ত গুরু বর্জক তোমার সামনে আছে, পৃথিবীর এমন কোন মেয়ে আছে নাকি তোর দম লুটতে নেই? গুরু বর্জক শেষ, তুই হাইসা ফলাইছিস বাবা। হাসবাস গান গান করে ঘরের মাল সব লুইটারে দিল আছে, ঘরের মাল সব লুটটা নিল আসিন একশোরে, মুখ দেখাবো কারের আমি, ঘুমাইলে পড়বি ফেরে, হারাবি তুই 16 আনা, সুচেতনে তাই কমন জ্ঞান নয়নে ঘুম যায় না। যে মানুষটা ঘুম পারে তার বাড়ি সিং খুঁটে চুরি করে, যে মানুষটা জাগ না থাকে তার বাড়ি কখনো চুরি হইতে পারে না। ডাকাইতি হইলে হইতে পারে, কিন্তু চুরি হওয়া সম্ভব না। কি করেন আপনারা?
যে বাড়ির মানুষ চেতন ওই লোক বাড়ি ডাকাইতে হইব, কিন্তু চুরি হওয়া সম্ভব না। এই জন্য চেতন গুরুর সঙ্গ ধরতে হবে। চেতন গুরুর সঙ্গ ধরে গুরুর সঙ্গগুণ যদি রং ধরে তাহলেই তুমি চেতন থাকতে পারবা। তুমি যদি চেতন থাকো তোমার ধন ঘরের ধনের মাল কেউ লুটতে নিতে পারবে না। আর তুমি যদি গুম পারো, গুরু নাম যদি হারাইয়া যাও, তাহলে তো তোমার ঘরে চুরি হবে। কয়রে চোখপুর কুম্ভ, গুরুগঞ্জে যাবি যদি মন আমার, গুরুগঞ্জে যাবি যদি পাবি মুক্তি মন আমার, খাইলে গুরুর নামের সোদা ভব খোদা রয় নেতা। গুরুগঞ্জে যাবি যদি পাবি মুক্তি মন আমার, খাইলে গুরুর নামের সোদা ভব খোদা রয় নেতা। গুরু বাক্য রক্ষা কবচ হয়, গুরুর ছবি দিতে থাকতে নাই কাল সমনের ভয়, লামতে আশ্রয় সদয় সঙ্গ গুণে রং হবে তার। গুরুগঞ্জে যাবি যদি পাবি মুক্তি মন আমার, করণ রাগের করণ তোর জন্ম মৃত্যু হবে বারণ, আমানত রক্ষা হবে তখন সঙ্গ গুণে রং হবে তার। সরকার জালালে কয় আরিফ সরকার তোমার রে চোখ পুরো কুম্ভোগ করা দরকার, সাধনায় পাশ হইলে এবার গুরু নিশ্চয় করবে উদ্ধার। তুমি এত মানুষের বুঝাও, তুমি বুঝো না, তাহলে তুই না বাবা। রে চোখ পুরো কুম্ভোগটা কি? মোরাকাবায় বসতে হবে। মোরাকাবাটা কি? ধ্যানে মগ্ন হইতে হবে, আল্লাহ জিকির করতে হবে সদা সর্বদা। তোমার কালটা যখন জিন্দা হয়ে যাবে, যেমন সমুদ্রের পানিটা কিন্তু নোনা পানি, তাই না বাবা? এই নদী নালা পদ্মা মেঘনা যমুনা দিয়ে কত আবর্জনা এই সমুদ্রতে যায়। যখন সমুদ্রতে যায়, সমুদ্রের পানিটা তো নোনা পানি, কোন আবর্জনা থাকে কি? নাওগুলো শেষ করে দেয় নোনা পানিতে, সব শেষ করে দিয়ে পবিত্র পানি বানিয়ে ফেলে দেয়, তাই না? ওইটা আবার বাতাসে বাষ্প করে উপরতে নিয়ে যায়, যে কি হয় পাহাড়ে, হিমালয় পর্বত পাহাড়ে বাড়ি খাইয়ে ওখানে ঝর্ণা হয়, বৃষ্টি হয়, আবার পদ্মা মেঘনা যমুনা দিয়ে আস্তে আস্তে ভাইটিতে ভাইটিতে সেই সমুদ্র যেখানকার জল সেখানেই, যেখানকার জল সেখানে যায়। কিন্তু কিছু বদ্ধ নদী নালা খাল বিলের পানি, এই যে কার্তিক মাস এসে, আশ্বিন মাস এসে গেছে, অনেক পুকুর মাইটেল কেটেলে অনেক পানি বেজে গেছে, গেছে না বাবা? অনেকে গোসল করব, গরু জাভাইব, পাট জাগ দিব, কত ময়লা আবর্জনা ফেলবে, এই পানিটা এক সময় পয়সা যায়, নষ্ট হয়ে যায়, তাই না? আবার আষাঢ়ে যখন পানি আসে, ওই জাতের সাথে যখন এই পানি মিশা যায়, তখন কি আর এই অপরিষ্কার পচা পানি থাকে? হ্যাঁ, ওরে ভালো করে ওরে জাতের সাথে মিশাইয়া ওর রংটা ভালো করে দিয়ে ওই পানি চলে যায়, আবার দেখা যায় এক পুকুর পানি, আবার সারা বছর চলা যায়। তত্র গুরুগঞ্জের মানুষটা হলো সমুদ্রের ন্যায়। ওখানে যারা যায় সবাই, একটা গুরু দরবারে চোরও যায়, টাউটও যায়, বাটপারও যায়, সাধুও যায়, অলিও যায়, মুন্সিও যায়, মাওলানাও যায়, সবাই যায়। কিন্তু গুরুর হাতে যখন হাত দেয়, গুরু যখন মুরিদ করে নেয়, বাবা রে তোমার জীবনের জানা গুণে অজানা গুণে সবুরে গুণে কুবুরে গুণে আমি দয়াল আজ হতে তোমার সমস্ত গুণার ভার বোঝা নিয়ে গেলাম, তোমার মুক্ত একটা মানুষ বানাইয়া দিলাম। তুমি আজকের পরে নতুন করে কোনো গুনাহ করবা না। যদি নতুন কোনো গুনাহ করো তাহলে আমার জীবনের পাপ সমূহ তুমি পাবি। আর আমি যদি তোমাকে কোনো অধর্ম শিক্ষা দেই তাহলে আমি অপরাধী। একজন মানুষ সে মুক্ত করতে পারে, সে হলো গুরু। রেশক পুরক কুম্ভক, তুমি যখন সাধনা করবা, বাবা তুমি বিবির কাছে গেছো, আস্তে ছোট, তুমি বিবির কাছে গেছো, যাওয়ার পরে এই সমুদ্রের পানিটা কিন্তু নোনা পানি থাকে। এই সমুদ্রের কিন্তু সবসময় ঢেউ থাকে না। যখন বাতাসের সৃষ্টি হয় তখন সমুদ্রতে ঢেউ সৃষ্টি হয়, তাই হয় না বাবা? যখন ঢেউ হয়, ঢেউ পাশ হয়ে সারা পারে না, ঢেউয়ে ঢেউ বাড়ি খেয়ে ওখান থেকে ফেনার সৃষ্টি হয়। আস্তে আস্তে পারে গিয়ে ভরে ওখান থেকে কি হয়, লবণ সৃষ্টি হয়, তাই হয় না? এই মানব দেহে আমি আরিফ সরকার আমার যা দিয়ে সৃষ্টি, জন্ম,
আমার কাইটে কাইটে যদি টুকরা টুকরা করেন, যা দিয়ে আমার জন্ম হয়েছে তাকে পাওয়া যাবো বাবা? কি কন পাওয়া যাবো? এই ডাইলো কোন জায়গা থেকে? আমার দেহে আছে রক্ত। যখন আমার এই কাম ঘাটে যখন আমি চলে যাই, আমার এই শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়। বাতাস ছাড়া ঢেউ ওঠে কখনো? যখন শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, আমার দেহে রক্ত চলাচলটা বেড়ে যায়। যখন রক্ত চলাচল বাড়ে, শ্বাস প্রশ্বাস তো খালি বাড়তেই থাকে। অনেকে হাসানি উঠে রক্ত চলাচল করে সারাবার না, রক্তে রক্তের বাড়ির মধ্যে, রক্তে রক্তে বাড়ি খাইয়ে ওই রক্তের মধ্যে একটা ফেনা সৃষ্টি হয়। সেখান থেকে হয় রতি, যাতে আমার জন্ম, আপনার জন্ম। ওরা যাকে বলি, এখানে এই জায়গাটার মধ্যে জমা হয়। ঘাড়ের মধ্যে আড়াইটা পেঁয়াজ দিয়ে মেরুদণ্ড হয়ে যখন দেখবেন একটা মানুষের যখন রতিক্ষরণ হয়, পিঠের মধ্যে দেখবেন পিঁপড়া হাঁটলে যেরকম শিরশির শিরশির করে, ওই রকম মেরুদণ্ড দিয়ে শিরশির শিরশির করতেছে। শিরশির করেও নিচের দিকে যাইতে, তাই জানা বাবা? খেয়াল করে দেখবেন, যারা না জানেন আজকের পরে খেয়াল করে দেখবেন। যখন দেখবেন আপনার কোমর পর্যন্ত চলে আইছে, তখন আপনার রেসক পরক্ষম ভোগ সাধনা কি, আপনার হাত পায়ে যত শক্তি আছে দিয়ে একটা টান মারবেন, আল্লাহ খিসা দুইটা টান মারবেন, দেখবেন আবার আপনার আগের মতোই গেছে। এই পিছন দিয়ে দেখবেন আবার জায়গায় চলে গেছে। আচ্ছা, আপনার 10 মিনিট চলে গেছে, আবার যখন আপনার টানটা জায়গায় নিয়ে যাবেন, আবার আপনার 10 মিনিট আসে না? নামবো জলে খেলিব, সাঁতার অঙ্গেতে না লাগাবো জল। বায়াম গুতুম কেদার মধ্যে থাকে, তাদের গায়ে কাদা লাগে না, কারণ তাদের আছে ভক্তি বিজল। গুরু নামের ভক্তি বিজল যার আছে, কুম্ভক সাধনা যে জানে, তার ধন হরণ করে এমন মানুষ কোথায় পাবে? মারফত গোপন বস্তু, যে গোপন করে রাখছে তার জন্য গোপন। মারফতে ওই যে আইনাল মেয়ে বইতে একটা গান আছে, মান কানা পাবে না দেখা, বুঝবে কি তা ওহিক লোকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। একই স্কুলে স্যার হিন্দু মানুষ, স্যার খালি কৃষ্ণ কথা কয়, খালি কৃষ্ণ কথা কয়। ছাত্ররা কয় স্যারে তো কৃষ্ণ কথা কয়। স্যার আর ছাত্র ছাত্রীরা মিলে স্যারের প্রশ্ন করছে, স্যার আপনি যে তো কৃষ্ণ কথা কন, আজকে আমাকে একটু কৃষ্ণ দেখাইবেন। স্যার এবার বিপদে পড়ছে কিনা? হ্যাঁ, স্যারে দেখে ওই সামনের টেবিলে একটা মেয়ে বসে রয়েছে, মেয়ের বয়স মোটামুটি খারাপ না। কয় মা এখানে আসো তো। আইসে, কয় মা তোমার বুকের উন্নাটা আমার একটু দাও তো। স্যারে কইছে কোন রকম দিছে। এখন কয় তুমি যে জামাটা গাইতেছ, জামাটা খোলাও। ছাত্রী কয় তার স্যার তাই কি সম্ভব? আমার লজ্জা করে না? কয় আমার 25 গ্রাম লজ্জা দেও। ছাত্রী কয় স্যার আমার লজ্জা করে। স্যারে কয় আমার 25 গ্রাম লজ্জা তুমি দেও। ছাত্রী কয় স্যার তাই কি দেওয়া যায়? একটু অনুভব করা যায়। অর্থাৎ কৃষ্ণ দেখা যায়, যে কৃষ্ণর মতো হয়ে যায় তাকে কৃষ্ণ দেখানো যায়, কিন্তু সাধারণ মানুষকে কখনো কৃষ্ণ দেখানো সম্ভব না। এত সহজ না। মারফত গোপন, তোমার জন্য গোপন। তুমি শরীয়ত করো, তুমি তো এটা বুঝবা না। হ্যাঁ, গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্তা হলে চুপ রয়ে যায়, মুখ খুলে না। একটা গুরু ধরা মানুষ একটা কথা বলতে গেলে মানে ঘুষ করে কইতে হবে। একটা গান গাই, আমার জিটকা শরীফের মহান সাধক হযরত শাহ সুফি গওহার শাহ চিশতি নিজামী, তার একটা কালাম আপনাদের মাঝে রাখি। যদি পাইতে চাও মা বুধ মাওলা রে, যদি পাইতে চাও মা বুধ মাওলা, আগে খাও যায় আসে ইশকের পিয়ালা।
সাওয়াই না করো যায়া পীরে সাধনা ও যদি আয়নার মতো হইতে সাওয়াই না করো যায়া পীরে সাধনা ঔষধ খাইলো রে মন সুর পাগলায় 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 পীরে দেখি যাকেন মো দিবে তার মোহর নয় ঔষধ পীরে দেখি যাকেন মো দিবে তোরে মোহর নয় ঔষধ খাইলো রে মন সুর পাগলায় ঔষধ খাইলো রে মন সুর পাগলায় ঔষধ খাইলো রে মন সুর পাগলায় আগে খাও যায় আছে এসকের পিয়ালায় যদি খাইতে যাও না বুঝ মাওলা যদি খাইতে যাও না বুঝ মাওলা আগে খাও যায় আছে ঔষধ খাইলো যখন মন ছুঁড়ে ভুলে গেল ত্রিভুবন ওই ঔষধ খাইলো যখন মন ছুঁড়ে ভুলে গেল ত্রিভুবন মহাতাল সে নিশকে নিজে পায় আল্লাহ মনসুরকে নিজে পায় আল্লাহ সে নিশকে নিজে পায় আল্লাহ ওরে নিশকে নিজে পায় আল্লাহ ওরে হালছে রে বেহাল ও যেমন মত খা ও মহাতাল ওরে হালছে রে বেহাল ওরে যেমন মত খা ও মহাতাল ও সে নিশকে নিজে পায় আল্লাহ ওরে নিশকে নিজে পায় আল্লাহ ওরে নিশকে নিজে পায় আল্লাহ আগে খাও যায় আছে এসকের পিয়ালা যদি খাইতে যাও বা বুঝ মাওলা যদি খাইতে যাও বা বুঝ মাওলা আগে খাও যায় আছে এসকের পিয়ালা আগে খাও যায় আছে এসকের পিয়ালা ওরে তাই দেখা কয় সরারো কাহাজি মনসুর তুই তো বেটা বড় বাজি ওরে তাই দেখা কয় সরারো কাহাজি মনসুর তুই যে বেটা বড় বাজি মনসুরের
আছে দয়ালের প্রেমে থাকে না সে লোক সমাজে ওরে যে মহিলা আছে আমার মুজাফফরের প্রেমে থাকে না সে লোক সমাজে ও তাই অধিক গহর কয় খরশেদ তোর সময় বয়া যা ওরে অধীর গৌহার কয় খরশেদ তোর সময় বয়া যা ও তাই অধিক গহর কয় খরশেদ তোর সময় বয়া যায় আগে খেলো না এসকের খেলা 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 ও তাই অধিক গহর কয় খরশেদ তোর সময় বয়া যায় ওরে অধীর গৌহার কয় খরশেদ তোর সময় বয়া যায় ওটাই অধিক অধিক গহর কয় খরশেদ তোর সময় বয়া যায় আগে খেলো না এসকের খেলা আগে খেলো না এসকের খেলা আগে খেলো না এসকের খেলা আগে খাও যায় আসে এসকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলার যদি পাইতে চাও মাবুদ মাওলা আগে খাও যায় আসে ইশকের পিয়ালা আগে খাও যায় আসে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলাকে খাও যায় সেই এসকের পেয়ালা হা যদি আয়নার মতো হইতে চাও আয়না করো যায় আগে পীরের সাধনা পীরে দেখিয়া খেদমত দিবে তরে মরণ ঔষধ ঔষধ ওষুধ খাইছিল মনসুর পাগলা হা হ্যাঁ ওই ওষুধ খাইল যখন মনসুরের খুলে গেল দিব্য নয়ন যেমন মদ খাওয়া মাতাল হাল ছেড়ে বেহাল মদ খাওয়া মাতাল ও সে নিজকে নিজেই কয় আল্লাহ হা কখন কয় যখন ফানা হয়ে যায় তার জাতের সাথে মিশে যায় আল্লাহ কয় যে মানুষটা আমারও হয়ে যায় তার হাতটা আমার হাত হয়ে যায় যে মানুষটা আমারও হয়ে যায় তার মুখটা আমি আল্লাহর মুখ হয়ে যায় যে মানুষটা আমারও হয়ে যায় তার পাওটা আমি আল্লাহ আমার পাও হয়ে যায় হা ও বাবা আমি বাস্তব একটা ঘটনা বলি আমার বাবা জালাল সরকার আমি একটা জায়গার মধ্যে বসা তা আমার একটা গুরু বোন ছিল ওই গুরু বোনের পাশের বাড়িতে 17-18 বছর হয়ে গেছে মুড়ি দইছে এই বিয়ে হইছে তারা কোনো পীর মুড়িতে গেলে মানে না আমার যে গুরু বোনডে ও আবার যে গেছে লবু কত ডাক্তার কবিরাজ দেখাইলি আল্লাহ তোর একটা সন্তান দিল আমরা এক জায়গায় মুড়ি দিয়েছি জানোস না কোনে কয় জালাল সরকারের কাছে তো ওই জায়গায় যদি যাই আমার বাজানের কাছে যদি একটু ভালো করে চাইয়া ভরস তাইলে আমার মনটাই বিশ্বাস করে তোর গর্ব একটা সন্তান আমার মালিক দিব তো ওনারা শরীয়তপন্থী মানুষ ওনারা কি পীর মুড়িতে গেলে মানে নাকি তারপরেও সন্তানের ওই যে একটা বেটা দে মোল্লা একটা বেটা দে কামাই খেবের স্বাদ নাই মরলে মাটি দিব কে নিদানকালে বড় সুখ যদি একটা যোগ্য সন্তান থাকে সন্তান থাকে পাশে তো উনি আর শরীয়তের পর্দা রাখে নাই উনি দয়ালবাড়ি গেছে আমি আমার বাবা একই জায়গায় বসা আমার বাবারা যে বলতেছে ভক্তি দেখো বাবা আমার 17-18 বছর হয়েছে বিয়ে হয়েছে আমার আল্লাহ আমার গর্ভে একটা সন্তান দিল না আপনার দরবারে আসছি আপনি যদি কৃপা করে আমার গর্ভে একটা সন্তান আসে আপনি যদি আপনার মালিককে একটু বলে দেন তাহলে হয়তো সম্ভব আমার বাবা বলল আমার তো ক্ষমতা নাই আমার মালিকের কাছে আমি একটু সুপারিশ করতে পারি তোমার জন্য কিন্তু ওই মাঝারে গিয়ে
আমার দয়ালের দরবারে গিয়ে তুমি চেয়ে যাও, তুমি যে কোনো একটা মানত করে যাও, মালিকে তোমার মনোবাঞ্ছা পূরণ করবে। আমার আল্লাহ বলে আমি বান্দার হাত বান্দির হাত ফেরত দিতে পারি, কিন্তু আশেকের হাত কখনো ফেরত দেই না। দেই না। বান্দা বান্দির ইবাদতে খুশি হয় নাই, আল্লাহ তার কথা শুনে নাই। আর যে মানুষটা আশেক হয়ে যায়, আশেক মানে কি বুঝে? আশেক, আমি আমার দয়ালের আশেক, আমার মুজাফফর চান তার সালেকিন চান্দের আশেক। আশেক দিওয়ানা, পাগল হয়ে গেছে দয়ালের জন্য। ও দয়াল ছাড়া কোনো কিছু বুঝে না। দয়ালের দরবার একটু সুপারিশ করে দিছে, কয়েক মাস যাইতে না যাইতে আস্তে আস্তে গর্ভে সন্তান আসছে। সন্তানটা হয়েছে, দরবারে চলে গেছে। বলে বাবা, কত জায়গায় ঘুরলাম, কত মানত করলাম, কোনো জায়গায় একটা সন্তান মালিক আমারে দিল না, কিন্তু আজকেই গুরু দরবারে সে মালিক আমার সন্তানটা দিছে। আমি আজ হতে গুরু বিশ্বাস করলাম, আজ হতে আমি পীরমরিদ বিশ্বাস করলাম। আমি যতদিন বেঁচে থাকবো, আমি গুরুগঞ্জের থেকে প্রয়োজন আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নগদ যাবাও হাত পেতে লও, বাকির খাতায় শূন্য। গুরুগঞ্জে গেলে মনোবাঞ্ছা পূরণ হয়। শুধু তাই না, গুরুগঞ্জ তো যে সারা জীবন চাইলাম, নারী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার, আমার করতে করতে আমার ভব খেলা সাঙ্গ হয়ে গেল। আমি কার, আমি কখনো একটিবার ভাবলাম না। আরে ও বাবা, আমার দয়ালের সন্তান আমার ফরিদ সরকার আল সিস্তি নিজামী যখন পালাটা দিল, তখন একটা কথা এখানে বলেছিল। বলে কি বাবা, আজকে কয়েকদিন যাবতীয় অনুষ্ঠানটা হইতেছে তাই না, কিন্তু আজকের রাত্রটাই শেষ রজনী। এই তো কত মানুষ ছিল মঞ্চের মধ্যে, কত মানুষ ছিল। এক এক করে সবাই যার যার আপন গৃহে চলে যাইতেছে। ও দয়াল, মুজাফফর চান সবাই চলে যাবে, অবশেষ তুমি কোথায় যাইবা? ও বাবা, তোমার কি যাওয়ার জায়গা আছে? একটা একটা করে মানুষ যখন আসে অনেক আনন্দ লাগে। একটা একটা মানুষ যখন বিদায় নেয়, ভিতরে পাঁজর ভেঙে যায়। যেইখানে আনন্দ সেইখানে যায় গোবিন্দ। নিরানন্দ প্রভু ভালোবাসে না, ভক্তের ভক্তি না থাকলে প্রভু আসে। আমার সোহাগ জালালী অনেক সুন্দর করে একটি ভাব বিচ্ছেদ করলেন। আমার প্রভু, আমার বাবা, আমার জালাল শোকের সাধু, আমার বাবার একটি কালাম করলেন, কেউ রইল না রে, এই দক্ষিণের দরদি আর কেউ রইল না, কেউ রইল না, সবাই গেল। থাকে রে বাবা, একজন ব্যক্তি থাকে, যার যার দিনও বন্ধু। আমি আরিফ সরকার এখানে গান করতেছি, এখান থেকে ফিরে বাড়িতে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। যে মানুষটাকে সারা জীবন আপনি বুকে করে রাখেন, পাখিটা বাহির হয়ে যাওয়া আপনার এই উঠানের মধ্যে শোয়াই রাখবে, ওই ঘরটার মধ্যে আর আপনাকে নেবে না। সারা জীবন কামাই করে, সারা জীবন কামাই করে যাকে খাওয়াইলাম, এক বালিশে মাথা রাইখে ঘুমাই, শুধু পাখিটা উড়ে যাবে, সেই মানুষটাকে আর ধরতে দিবে। আমার আল্লাহ বলছে, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা রে, ফেরেশতাদের ডেকে ডেকে বলতেছে, ফেরেশতাগণ, পৃথিবীর সমস্ত সৃষ্টি আমি আল্লাহ আমাকে দেখে ভয় পাই, কিন্তু আমি আল্লাহ একটা জিনিস দেখে ভয় পাই, তা কি তোমরা জানো? ফেরেশতারা বলে, মালিক তা তো জানি না। আমার আল্লাহ বলে,
কোনো বান্দা কোনো বান্দি যদি আমি আল্লাহর আশেক হইয়া, আমার দোস্তের আশেক হইয়া, পীর মুর্শিদের আশেক হইয়া, মা বাবার আশেক হইয়া মরণ কথা স্মরণ করে এক জাররা চোখের জল ফেলে, আমি আল্লাহ সাথে সাথে দোজখের আগুনটা নিভাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যে যত কাঁদে সে তত পারের সম্ভব বাঁধে। ও বাবা, নবীর দরুদ পড়ি, বিষাক্ত কাল সাপে যাকে ধ্বংসন না করেছে ওই ব্যক্তি কখনো বুঝবে না বিষক্রিয়াটা কত বড় যন্ত্রণা। যাকে কাল সাপে ধ্বংসন করে নাই ওই মানুষটা বুঝে না কাল সাপের বিষের কি যন্ত্রণা। নবীর দরুদ শুই না যাহারি কান দে না, হুজুরে কয় সে তো দয়াল নবীজি কয় সে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদে ডাইনে আল্লাহ বামে নবী বৈশাছে, ডাইনে আল্লাহ বামে নবী বৈশাছে, উম্মতি ও মতি বই লানবী কান্দাছে, ডাইনে আল্লাহ বামে নবী বৈশাছে, ডাইনে আল্লাহ বামে নবী বৈশাছে, উম্মতি ও মতি বই নবী কান্দাছে। এই ডাইনে আল্লাহ আর বামে নবীটাকে একটা হলো যার যার জন্ম দুঃখী মা, আর একটা হলো যার যার জন্ম দুঃখী বাবা। মাতার সন্তানের জন্য কাঁদে, ও মালিক রে মালিক, ও মালিক রে আমার এই একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, আমি তার কামাই খাইবার সাথ করি না, আমি সইলা গেলে আমারে কাঁধে করে মাটি দিব কে। আহা, কত কষ্ট করে মালিকের কাছে কত মানত করে কত চেয়েছি, একটা সন্তান মায়ের গর্ভে আসে, মা কত ফরিয়াদ করে। পৃথিবীর সমস্ত দুঃখ বেদনা এক পাল্লায় দিলে, মায়ের প্রসব বেদনাটা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়বে। মা কত না খাই আমারে খাওয়াইছে, মায়ের বুকের দুগ্ধ খাইছি, মায়ের রক্ত খাই আমি মানুষ হইছি। আজ আমি এসি বাড়ি এসি গাড়িতে চলি, আমার মা থাকে ওই বৃদ্ধাশ্রমে। আরে
কত কষ্ট করে মা আমাকে লালন পালন করলো, জন্ম দিল। একটা সন্তান যখন শিশু থাকে, ওই সন্তান যদি একটু অসুখ হয় সবাই ঘুমায়, কিন্তু মার চোখে কখনো ঘুম থাকে না রে। বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের লোকে জানবার আগে আগে জানে জনম দুঃখী মা। মার মতো দরদি নাই রে, বাবার মতো বান্ধব নাই রে জগতে। আমার বাবুল বিশ্বাস, বাবা ধন কেমন ধন, যে জায়গায় যাই সারা রাত থাকি, 8 দিন 10 দিন 15 দিন 1 মাস থাকি, বাড়িতে বাবা আছে, মা আছে, বউগুলা ওরা শান্তিতে আছে। আমারও কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমার মাথার উপরে বসবে। যেদিন এই মানুষটা থাকবে না, আমি দূরদেশে গেলে একজন ব্যক্তি তাকিয়ে থাকে, সে হলো মা। দুঃখের ডালি মাথায় রে ওরে আমি যাব কারো রে, ওরে আমি যাব কারো বাড়ি রে। ওরে আমি যাব কারো বাড়ি রে। দয়াল আমার দুঃখ সারবে কি সে? দয়াল আমার নিদা সারবে কি? দুঃখের ডালি মাথায় রে লইয়া যাব কারো বাড়ি রে। দয়াল আমি যাব কারো বাড়ি রে। দয়াল আমার দুঃখ সারবে কি? দয়াল আমার নিদান সারবে কি? ওরে আমার কেহ না, আমার কেহ নাই রে। দয়াল আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে মাতা, ও নাই রে পিতা আমার, নাই কজুরা। আয়ো রে দয়াল আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। মা ডাক বড় মধু, ডাকরে সবিক ভাই, মা ডাক বয়া কারে রে দয়াল আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। মাইসে জানে বেটার দরদ রে মা, অন্যে জানবে কেমনে রে। ওরে আমার কেহ নাই, ওরে আমার
নাই রে। কোথায় রইলা ওইয়া খুব সানাবা দেখা দেওয়া শিয়ারে ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। কত মানুষ সামনে খারাপ মুজাফফর শাহ দরদি কোথায় গেল রে ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। সকলেরই সকল আছে মুজাফফর শাহ আমার তো কেউ নাই ওরে, ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই। আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আমার ভাইয়ের রাতে ভাইয়ের জ্বালা, আমার ভাই সগে হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে ভাই সঙ্গে চাঁদি দয় কালা রে, ভাইয়ের রাতে ভাইয়ের জ্বালা রে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার মতো যার মোর ছেড়ে জুড়ির ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলা পানি তো খায় না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ও বাবা মুজাফফর চান যা আরে মরছে জোরের ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলায় পানি তো খাই নাই জোরারো কবুতর রে যেমন জোড়া ভাঙ্গা যায় আজকে আমার দরদি যাইয়া পালাইলো কোথায় জোরারো কবুতর রে যেমন মুজাফফর শাহ ও দরদি জোড়া ভাঙ্গা যায় আজকে আমার দরদি যাইয়া পালাইলো কোথায় তারে জন্মের মতো হারাইয়াছি রে তারে জন্মের মতো হারাইয়াছি। আমি কেমন করে বেঁচে থাকবো রে জন্মের মতো হারাইয়াছি রে আমি কেবল করে বেঁচে থাকবো রে, জন্মের মতো হারাইয়াছি রে। যার হারাইছে সেই তো জানে হারানোর কি জ্বালা কেমন কইরা সইব আমি তো হৃদয়ের বেদনা কোথায় রইলাই ও দরদি ইয়াকুব শাহ বাজান আমার দেখা দেওয়া শিয়া তোমার মুজাফফর ডাকে তোমায় চোখের জল ফেলিয়া থাইকো না আর দূরে দূরে ও সালে কিনসা তোমার ভক্ত ডাকে তোমায় কাতরে পড়িয়া থাইকো না আর দূরে দূরে তুমি দেখা দেওয়া শিয়া মুজাফফর শাহ ডাকে তোমায় বিপদে পড়িয়া বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের লোকে জানবার আগে জানে আমার মা বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের লোকে জানবার আগে জানে আমার মা গাছের ডালে বৈশা যদি কাকে কব ডাকে তোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ ডাকে গাছের ডালে বৈশা যদি
কাকে কবু ডাকে রাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ ডাকে আয়া যারে ও দারুণ কা ও দর ভরিয়া তোমার সন্তান ডাকে তোমার অভোলা বলিয়া আয়া যারে ও দারুণ কা ও দর ভরিয়া আমার সন্তান আছে ভালো যায় আমারে বলিয়া আমার মার মতো দরদি নাই রে আর মতো দরদি নাই রে গেলে পাবো তোরে তার মতো আর বান্ধব নাই রে কোথায় গেলে পাবো তারে তার মতো আর বান্ধব নাই রে বক্ষ ভরা ব্যথা লইয়া রে ওরে দরদ কান্দি বৈশানীর জনে মনের দুঃখ বলবো রে তার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে তার বক্ষ ভরা ব্যথা লইয়া রে ওরে আমি কাঁদিব সেদিন জনে তোদের দুঃখ বলবো রে কার সঙ্গে দরদি নাই ভুবনে তোদের দুঃখ বলবো রে কার সঙ্গে ব্যথার বিচার জারে দিমু ওরে আমার সেই তো ব্যথা দিল যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল ভাঙ্গা গেল ওরে আমার সেও ডাল ভাইকা গেল রে সেই ডাল ভাইকা আমার সেই ডাল ভাইকা গেল রে সেই ডাল ভাইকা গেল মুজাফফর শাহ ব্যথার বিচার জারে দিমু ওরে আমার সেই তো ব্যথা দিল ও যেই ডালের ভরসায় ছিলাম সেও ডাল ভাই গেল যার কোলেতে বসা ছিল ছিলাম রে ওরে আমার কোল গেছে তার কারণে মনের দুঃখ বলবো রে কার সঙ্গে নাই ভুবনে তোদের দুঃখ বলবো রে কার সঙ্গে দরদি নাই ভুবনে তোদের দুঃখ বলবো রে কার সঙ্গে অতি আপন মা জননী ওরে মা ওরে আমার মা সেও ফুরাইয়া গেছে বক্ষ বড়া ব্যথা যায়া কইতাম মা আয়ের কাছে ওরে আমি কইতা পায়ের কাছে রে কইতা পায়ের আমি কইতা পায়ের কাছে রে কইতা পায়ের অতি আপন মা জননী ওরে মা মায়া মা সেও ফুরাইয়া গেছে বক্ষ ভরা ব্যথা যায়া কইতাম মা আয়ের কাছে মায়ের আদর কইরা খুব পারাই তোরে ওরে মা হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলবো রে কার সঙ্গে আবার দরদি নাই ভুবনে তোদের দুঃখ বলবো রে কার সঙ্গে দরদি নাই ভুবনে তোদের দুঃখ বলবো রে কার সঙ্গে বন্ধু বন্ধু কইয়া যখন
ওরে আমার কান্দায় ওঠে মো ওরা বুক জোড়াইয়ার যাইতো দেখলে ও ওই বদন ওরে দেখলে ওই বদন রে দেখলে হৃদয় ওরে দেখলে ওই বদন রে দেখলে বন্ধু বন্ধু কইয়া যখন ওরে আমার ও কান্দায় উঠে মো ওরা বুক জোড়াইয়ার যাইতো দেখলে দুই চরণ তার চরণ দেখলে আর বলবনে ওরা তারে ভোলা যায় না জীবনে মনের দুঃখ বলবো রে তার সঙ্গে সবদিনাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সবদিনাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার জীবনটার বিনিময়ে ওরে আমি চাইছিলাম সাথী সেও আমার ছাইরা গেছে কইরা তুই রে ডাক্তার ওরে কইরা দুপুইরা ডাকাতি রে দুপুইরা কইরা দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি জীবনটার বিনিময়ে ওরে আমি ওহো ও বাবা চাইছিলাম সাথী সেও আমার ছাইরা গেছে কইরা তুই ডাকাতি সরকার রশিদের নাই চাওয়া পাওয়া রে কইরা বড়ি ব্যথা ভরা পরানে মনের দুঃখ বলবো রে কার সঙ্গে সরদিনাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সরদিনাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার বক্ষ ভরা ব্যথা লইয়া মুজাফফর শাহ আমি কান্দি বৈশালীর জনে মনে দুঃখ